वेलकम हेलो वही तो हमारे गाड़ी पिकअप करते चले एसेছে तो चलो बंधुरा আমি একবার রুম ট্যুর দেখিয়ে দিই এটা দেখিয়ে দিই ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় রয়েছে ये पैंट शर्ट पट्टा गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा आशा करी आमार सकल बंधुरा अनेक अनेक भालो आछो और सुस्थ आछो आगेर दिन ठीक जेखान थेके भिडियोटा एंड करेछिलाम एखन ठीक तार पर थेके भिडियोटा शुरू करछि आमी हाथ जोड़ करे प्रत्येकटा बंधुर काछे रिक्वेस्ट करछि एखन थेके आमी जा जा भिडियो पर पर आपलोड करब प्रत्येकटा भिडियो धामाकादार होबे आर आमी खूब कष्ट करे एडिट करे तोमादेर सामने रिप्रेजेंट करब ताई स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइलो और एखन देखो फ्लाइटेर टाइम हो गेছে এইবারে আমাদের ফ্লাইটে ওঠার সময় চলো দেখতে থাকো ব্লগটা अच्छा मामा तुम्ही फ्लाइटे उठे ओके स्टोरी बुकটা বুঝিয়ে দিও ফ্লাইটে উঠে ওঠ ওঠ চল 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 Hello, welcome. Welcome. We will drop to take off at the earliest. To help us get on, please keep your large bags in the overhead bin and small bags under the seat in front of you. Good afternoon. Keep the aisle free for quick departure. Thank you. Please take out the water bottle. Pani ka bottle take out. Hello guys. Hello. বন্ধুরা আমরা উঠে কিন্তু বসেও গেছি যে যার সিটে এই যে রোটা দেখছো তিনটে সিটের এখানে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনে দুপাশে বসেছে আর হাজবেন্ড কিরকম ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো ও যখনই ক্যামেরা অন করবো ওইভাবে ভুরু কুচকে তাকিয়ে থাকে কি বিরক্তি লাগে বলো আর আমার মেয়ে তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার দিকে তাকাতেই চায় না ওর বইয়ের দিকে মুখ গুজে আছে আর দেখো এই যে আমাদের পাশের সিটেই তিনটে সিটে পিকুরানি আমার বোন আর বোনের বর বসে আছে আর ওই দেখো আমাদের ফ্রন্টের কর্নারের মানে একদম জানলার ধারের সিটে আমার মাকে দিয়েছি আসলে আমার মায়েরও এটা প্রথম লাইফের প্রথম ফ্লাইট জার্নি আমরা চেয়েছি যাতে মা কোনো মুহূর্ত যেন মিস না করতে চায় প্রত্যেকটা মুহূর্ত যেন মা এনজয় করে সেই দিকে আমরা কিন্তু খেয়াল রাখি তোমাদের কাছে বলতে আমার এতটুকু দ্বিধা নেই বন্ধুরা আমাদের ফুল ফ্যামিলির এইটাই কিন্তু ফার্স্ট ফ্লাইট জার্নি তাই আমাদের সবার মধ্যে এক্সাইটমেন্টটা একটু বেশি আর কি বলতো আমরা এর আগেও অনেক জায়গায় ঘুরতে গেছি ঠিক আছে মানে আমরা সামার ভ্যাকেশনে হলেই আমরা বেরিয়ে যেতাম কিন্তু সেটা আমরা বাই ট্রেনে যেতাম কারণ আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে ওই যে ট্রেনে যাব সব কিছু দেখতে দেখতে যাব তো ওই জন্য আমি সবসময় হাজব্যান্ডকে বলতাম যেখানে যাব আমি ট্রেনে যাব কিন্তু ওই যে একটা কথা আছে না কপাল তোমার কপালে যখন যেটা লেখা থাকবে আমি সবসময় বলি ঠিক টাইমে সেটাই কিন্তু ঘটবে তো এটা ছিল হয়তো আমার ফ্লাইট জার্নি এই সময় তাই আমরা হয়তো করতে পারলাম তো দেখো এখান থেকে মেয়ে একটা কফি নিল একটা কফির দাম এখানে 200 টাকা পড়লো এই একটা কফি দিল ক্যাপিচিনো বোধহয় কফি আর একটা বিস্কুট দিল এই যে বিস্কুটটা এই বিস্কুটের সাথে নিল পুরো 200 টাকা প্রচন্ড পরিমাণে গায়ে লাগছে বন্ধুরা কিন্তু ওই যে যাই হোক একবার ঘুরতে বেরিয়েছি কোনো রকম কৃপণতা চাই না মানে যেটুকু করবো একটু ফ্রিলি করবো এই যা এতদিন অনেকের মুখে শুনেছি যে প্লেনে করে যেতে গেলে পৃথিবীটা ভীষণ সুন্দর দেখতে লাগে সত্যি কথা বলতে গেলে আজকে আমার চোখ দুটো সার্থক হলো যখন প্লেনটা মেঘের ভেতর দিয়ে যাচ্ছিল না বন্ধুরা মেঘগুলোকে ঠিক ভেজা তুলোর মতন লাগছিল মনে হচ্ছিল পুরো পাশ দিয়ে বোধহয় মেঘগুলো ভেসে যাচ্ছে আর ওই দেখো দূর থেকে কিন্তু বরফে ঘেরা পাহাড় উঁকি মারছে তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জম্মুতে পৌঁছে যাব আর কলকাতা থেকে জম্মুতে যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টার মতন সময় লেগেছে 3 ঘন্টাও পুরোপুরি কিন্তু লাগেনি বন্ধুরা যদি সেটা আমরা ট্রেনে যেতাম সেটা আমাদের 1.5 থেকে 2 দিন কিন্তু হাতে সময় লাগতো তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর দেখো বাড়িঘরগুলো কত ছোট্ট ছোট্ট লাগছে মানে দেখাই যাচ্ছিল না পুরো ওপর থেকে বাড়িঘরগুলো না একদম পিঁপড়ের মতন লাগছে আর তুই একা থাকবি বলছিস হ্যাঁ যাবি না বলছিস আমি আর যাবো না তুই যাবি না বাহ কেউ যাবে না বলছে সব বলছে এখানে এখানে কাশ্মীরে একদম থেকে যাবে তারপরে কি আমার স্কুল আছে আচ্ছা 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 মিলিটারি পুরো
দেখেছো পুরো মিলিটারি। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে আমরা জম্মুতে চলে এসেছি। আর এখন ওই ঘড়িতে বাজে 5:30টার মতন, আর আমাদের কিন্তু ফ্লাইটের টাইম ছিল 2:30। 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা জম্মুতে পৌঁছে গেছি। আর বন্ধুরা এখন ঘড়িতে 5:30 বাজলেও বাইরে দেখে কিন্তু এতটুকু মনে হচ্ছে না যে 5:30 বাজে, মনে হচ্ছে বোধহয় 4টে 4:30 বাজে। এত পরিমাণে রোদের তেজ, তেমনি গরম। যাই হোক, এখানে তো আমাদের আবার লাগেজ চেকিংয়ের ব্যাপার ছিল, মানে লাগেজটা আসার ব্যাপার ছিল, সেখানেও মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাদের ভেতরে স্টে করতে হয়েছে। আর এই যে এবারে কিন্তু লাগেজ নিয়ে আমরা একেবারে বাইরের পথে চলে এসেছি, কারণ বাইরে আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করেছে। আর এই যে একবার তোমাদের জম্মু এয়ারপোর্টটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর কিন্তু আমাদের জম্মু এয়ারপোর্টটা। এই তো আমাদের গাড়ি পিক আপ করতে চলে এসেছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এটা যদি কলকাতা হতো তাহলে আমার পুরো বয়েল হয়ে যেত। এখানে যদি এত গরম হয়, জম্মুতে যদি এত গরম হয়, তাহলে কলকাতা কি অবস্থা? আমি ফুল স্লিভ পরে আছি। আর ভাব তাহলে। জ্যাকেটটা খুলে দেবো? হ্যাঁ, জ্যাকেটটা খুলে ফেল। পাগল, জ্যাকেট পরে বসে। চলো এবার আমরা যাই আমাদের গন্তব্যস্থলে। উফ, জ্যাকেটটা খুলে দিবি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই 6:30 থেকে 6:45 মতন। আর জাস্ট নাও আমরা কিন্তু জম্মু হোটেলে এসে পৌঁছালাম। আর আমার এদিকে ব্যাটারি একদম লো হয়ে গেছে, এতটুকু চার্জ নেই যে আমি একটু বাইরের কিছু শ্যুট করে তোমাদের দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখো জম্মু হোটেলের একটু সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখো ডেকোরেশন করা আছে। রুম ট্যুরটা কিন্তু তোমাদের একটু পরে দেবো। চল চল চল। ও বাবা, আমি ওই যে অরিজিনাল গোলাপে। চল চল আরো উপরে। বাবারি, উড়ে বাবা, ইসি এ উঠতে পারবো না। উড়ে বাবারি, কি পিছুড়ে বাবা সে। উড়ে বাবারি, এখন 7টা বাজে। মাকে দেখো, বিশাল 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 খারাপ। আর কোথায় এই বাম্পার কত দূর? ওকে, এক্সকিউজ মি। এই জুতোটা খোল গাইস। জুতো ভিতরে রাখো। এটা আমাদের রুম। হ্যাঁ, ওকে, এই দুটো আমাদের। পরে আমি রুম ট্যুর দিচ্ছি বন্ধুরা। কি না গরম লাগছে? কি গরম লাগছে। আর আমাদেরটা এই তো, হ্যাঁ তো চলো বন্ধুরা, আমি একবার রুম ট্যুর দেখিয়ে দিই। এটা আমাদের জম্মুর হোটেলের রুম ট্যুর। আর এখানে দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো একবার দেখিয়ে দিই। এখানে দেখো ডাবল বেড রয়েছে, এই একটা বেড রয়েছে আর এই একটা বেড রয়েছে। বেডগুলো কিন্তু বেশ বড় বড়। আর একজন শুয়ে সফট আছে, ও বলছে স্যার সত্যি খুব সফট আছে। এখানে একটা টিভি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে ফোন রয়েছে, একটা সার্ভিসিং পারপাসে ফোন রয়েছে। এখানে একটা বড় উইন্ডো রয়েছে, ঠিক আছে, এখন খুলছি না যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, জন্য খুলছি না। আর এখানে যেটা মিরর রয়েছে, এখানে অনেক কিছু টাওয়াল সবই দেওয়া আছে, সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে। এখানে জলের ব্যবস্থা করা আছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় রয়েছে। এখানে বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, না গিজার রয়েছে, সবই মোটামুটি ঠিকঠাক রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা আচ্ছা। আর আমাদের বোনরা যে রুমটায় থাকবে ওখানে এখনো খালি হয়নি, তো চেক আউট করলে, হ্যাঁ তুমি যাও, চেক আউট করলে দরজাটা বন্ধ করে দাও, চেক আউট করলে তারপরে ওরা ওইখানে শিফট হবে। তো ওই জন্য এখন আপাতত আমাদের বেডে আছে। ডু নট আনলক দিস, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। কেন, কি হয়েছে? আর দেখো এখানে একটা করে কিন্তু কম্বলও দিয়েছে, মানে বিশাল বড় সাইজের একটা করে কম্বল দিয়েছে। আসলে কি বলতো, জম্মুতে সারাদিন প্রচন্ড পরিমাণে গরম, যেমন কলকাতায় গরম ঠিক তেমনি জম্মুতেও গরম। বাট যেই সূর্য ডুবলো এখানে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে ডাউন হতে থাকে, রাতের বেলা তোমায় কম্বল গায়ে দিয়ে শুতে হবে। Hi guys. আর একদিন Now we are in বাবা Jammu. চলো ওপরে ছোট জলের বোতল নাও না, এই তো চাবিটা দে। তো এই সামনে একটা মন্দির আছে, এই ওবে কি মন্দিরটার নাম? Raghunath temple. রঘুনাথ টেম্পল আছে। তো চলো ওখানে আমাদের হাতে যেতে সময় আছে, তো চলো একবার দেখে আসি মন্দিরে। আর আমার তো তোমরা জানো যে আমার মন্দির যেতে ভীষণ ভালো লাগে। কি হলো? তো বন্ধুরা, তোমাদের হোটেলের ডাইনিং এরিয়াটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মানে তোমাদের ডিনারটা যখন করবে তখন এখানে এসেই কিন্তু বসে করতে হবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই 8টার মতন, কি 8টাও বাজেনি। আর এখানে আমরা হোটেলে এসে একটু জল ঠল খেলাম, মুখে টুকে জল দিয়ে জল ফল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো ভাবলাম ফালতু 8টার সময় হোটেলে বসে কি করব, এত তাড়াতাড়ি তো আমরা ডিনার খেয়ে শুয়েও করতে পারবো না, কারণ এটা আমাদের অভ্যাসে নেই। তো আমাদের হোটেলের সামনেই না বড় একটা মার্কেট রয়েছে জামা কাপড়ের, তো সেই মার্কেটটা ঘুরবো আর টেম্পেলটাও, ঠাকুরের টেম্পেলটাও দেখে আসা হবে। কারণ জম্মুতে কিন্তু জানো অনেক বড় বড় কিন্তু টেম্পেল রয়েছে। চলো চলো চলো, কত করে বলছে না? ये वाला 300 पे। টুটেটা। আচ্ছা আয় আয়, আমরা ঘুরে এসে তারপর দেখবো। सुबह कितने बजे जाना है? 6 AM। দেখতে ভালো, এইটাও খুব সুন্দর দেখতে, এইটাও খুব সুন্দর। ये कितने? 500 कोई सा भी ले लो। सब 500। ये इसमें प्योर कॉटन में है, सलवार भी कॉटन में आएगी और दुपट्टा भी कॉटन में आएगा। अच्छा শর্মিলা তোমরা পরে এসো, আমি এই এসে আমরা দেখবো, চল চল এসে দেখো, চল চল। যাওয়ার সময় নিয়ে একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করে বন্ধুরা, আমার সাথে হয়তো অনেক বন্ধুই তোমরা সহমত হবে, জম্মু কাশ্মীরিতে যারাই ঘুরতে এসেছে তারা কিন্তু ড্রাই ফ্রুট, আখরোট অবশ্যই কিনে নিয়ে গেছে। কারণ এখানে হচ্ছে এগুলো ফেমাস, ঠিক আছে? যেহেতু ঠান্ডার জায়গা তো ড্রাই ফ্রুট এদের এখানে খেতেই হয় শরীরটা গরম করার জন্য। তবে খুব একটা যে দামের হেরফের আছে বন্ধুরা, আমি কিন্তু তা বলবো না। একটা রাত হয়ে গেছে, ওয়াও এখানে কি সুন্দর দোকান আছে, দোকানপাট প্রায় বন্ধের মুখে, তাও আমরা ঘুরতে বেরিয়েছি। এইটা জিজ্ঞাসা করছি। বন্ধুরা, তোমাদের টেম্পেলটা একবার বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ভেতরে আমরাই ঢুকতে পারিনি। কারণ কি জানো, হাতে আর 5টা মিনিট সময় ছিল, 5 মিনিট পরই বন্ধ হয়ে যেত দরজা। আর 5 মিনিটের মধ্যে মোবাইল জমা দিতে হবে একদিকে, জুতো রাখতে হবে একদিকে, তারপরে তোমাকে ঢুকতে হবে। তাহলে ভাবো 5 মিনিট তো আমাদের জুতো রাখতে রাখতে আর মোবাইল জমা দিতে দিতেই সময় চলে যাবে, তাহলে আমরা ঢুকবো কি করতে বলো? তো হাজব্যান্ড বললো ছেড়ে দাও, এইভাবে তাড়াহুড়ো করে ঠাকুর দর্শন করা যায় না, পরে যদি দিন হয় আবার এসে ঠাকুর দর্শন করে যাবো। তো এই তো এবারে ভাবলাম যে বাচ্চাগুলো বলছে মা ক্যান্ডি খাবে, এখানে ভ্যারাইটি ধরনের ক্যান্ডি রয়েছে, তারপর আরও কত রকমের জিনিসপত্র রয়েছে, বাবার নাম টাম জানি না সব। তো এখান থেকেই ওই বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনা হলো। আর এদিকে কিন্তু প্রায় রাত হয়ে এসেছে, এদিকে আমাদের হোটেলেও ফিরতে হবে, কেন হোটেলে আবার দরজা বন্ধ হয়ে যাবে সেটাও মাথায় রয়েছে। তো যাই হোক, টুকটাক জিনিসপত্র এখান থেকে কিনে তারপরে আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে দেখো আমি না হাতে ইফতার আতর যেটা হয় সেটা টেস্ট করছি, কারণ জম্মুতে বলো কাশ্মীরে আতর কিন্তু ভীষণ ফেমাস। তো একটা দুটো করে টেস্ট করছিলাম, তো নিয়ে দেখছিলাম। ये 3 पीस रहेगा, ये पैंट शर्ट दुपट्टा, इसका प्राइस क्या है? ये पड़ेगा 1500 रुपए का। তুমি কি আমি তো বলিনি তো তোমাকে ওই জন্য কোনটা কি বলছিস তোরা? 500 এর মধ্যে বন্ধুরা অনেকটা ঘোরাঘুরি করেছি, প্রায় জম্মুর মার্কেটটা কিন্তু ঘুরে নিয়েছি। তো চলো আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট, এইবারে তোমাদের সাথে হোটেলে গিয়ে একেবারে কথা হচ্ছে।
খাবার পেয়েছি। ভাত। Okay. और फिर दाल ठीक है ভেজ সবজি রায়তা পাপড় চল এখানে বসে খাবো, এখানে বসে খাও তো নেই, যাও না বসো। বন্ধুরা আমরা কিন্তু ঘুরে টুরে চলে এসেছি হোটেলে, আর এই দেখো সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে, তো এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। তো চলো, কাল অনেক সকালে উঠতে হবে, কালকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা, লাভ ইউ।